ওয়েলকাম টু মাই চ্যানেল ইলেকট্রিক্যাল সলিউশন হাব। আজকের বিষয় হচ্ছে যে ভুল করলে তোমাদের ওয়ারিংয়ে বিপজ্জনক হবে বা ওয়ারিং কানেকশন যে কানেকশন ভুল তোমরা প্রায় 90% ইলেকট্রিশিয়ান এই ভুলগুলো করে থাকে। নিউট্রাল আর আর্থ একসঙ্গে দিয়ে দেওয়া। আমি এখানে সকেট একটা অঙ্কন করছি, এটা 5 পিন সকেট। এই 5 পিন সকেটের এটা লাইন পয়েন্ট, এটা নিউট্রাল পয়েন্ট, এটা হচ্ছে আর্থের পরে। অনেক ইলেকট্রিশিয়ান ভুল করে কোয়েন যদি আমি আর দিই আর এখানে যদি আমি লাইন দিই আর এখানে যদি আমি আর দিই, আমার কিন্তু ইকুইভ্যালেন্টটি চলবে, কিন্তু এটা ভুল কানেকশন। অনেকে বাড়িটা একটু চেঞ্জ হয়ে যায়, বোঝা যাবে না, কিন্তু এটা পড়া চলবে না। তারপরে হচ্ছে এমসিবি, একটি এমসিবি অনেক ইলেকট্রিশিয়ান ভাইরা আমাদের ফেজ নিউট্রাল নিউট্রাল লাইনটা এমসিবি ভাইয়া হয়ে নিয়ে চলে গেল, ফেজটাকে ডাইরেক্ট নিয়ে চলে গেল। সবসময় আমাদের ফেজ এমসিবিতে যাবে, এমসিবি হয়ে ফেজ আমাদের যাবে। কি বোঝা গেল? এখানে অনেক ইলেকট্রিশিয়ান ভাইরা নিউট্রাল এমসি ভাইয়া হয়ে আর ফেজটাকে ডাইরেক্ট করে গেল। যখন ইকুইভ্যালেন্ট এখানে কিন্তু চলতে, কিন্তু আমাদের যেটা সিস্টেম, যেটা কানেকশন করতে হবে, এটা হচ্ছে এমসিবি ফেজ নিউট্রাল। আমাদের যে ফেজ লাইনটা আছে এটা কিন্তু সবসময় এমসিবি ভাইয়া হয়ে যাবে। আর যে নিউট্রাল যে লাইনটা আছে, লাইনটা আরে এটা সঠিক নিয়ম। যদি নিউট্রাল এমসি ভাইয়া হয়ে যায় তাহলে কিন্তু এমসিবি টিপ করবে না, সার্কিটে কাজ করবে না। নেক্সট হচ্ছে আমরা যে কোনো বাড়িতে হাউস ওয়ারিং করতে গেলাম, হাউস ওয়ারিং করতে গিয়ে আমাদের যে ফেজ নিউট্রাল যে আর্থিং, তা প্রত্যেকটা বাড়ির যতগুলো বোর্ড আছে, যতগুলো ঘরে যতগুলো বোর্ড থাকবে, তিনটে রুম, 4টে রুম, সব বোর্ডে কিন্তু আমরা আর্থিং যে পয়েন্টগুলো আছে, আমরা কিন্তু আর্থিং টেনে প্রত্যেকটা বোর্ডে আর্থিং সঠিকভাবে দিয়ে দিই। যে কোনো প্রত্যেকটা রুম 1, 2, 3, 4, 5, 6 দিয়ে। কিন্তু আমাদের যে ভুলটা হয়, আমাদের যে এই রুমের তো প্রত্যেকটা আর্থিং আমরা সঠিক করি, কিন্তু আমাদের যে মেন আর্থিংটা, যেখানে মেন সুইচ, যেটি মেন আর্থিংটা আমরা সেগুলো দেখি না। আমাদের যে মেন সুইচ আছে, মেন সুইচে যে আমাদের এখানে মেন যে আর্থিংটা করতে হবে, আমাদের আর্থিংটা হয় তারপর তো যাবে ডিবি বক্স থেকে। আর্থিংটা আমরা ভালো করে করি না। আমরা প্রত্যেকটা রুমে সঠিকভাবে সুন্দর করে আর্থিং করি, আমরা যে মেন যে আর্থিংটা আমরা সঠিকভাবে করি না। সঠিকভাবে এখানে করার জন্য আমাদের যে আর্থিং রড পাওয়া যায়, আর্থিং রড দিয়ে আমাদেরকে সুন্দর করে আর্থিং করতে হবে। আর্থিং করলেই তাহলে আমাদের প্রত্যেকটা ঘরে আর্থিং সঠিক হবে। অনেক ইলেকট্রিশিয়ান বন্ধুরা আছে, তা প্রত্যেকটা ঘরে রুমে সব বোর্ডে আর্থিং করে, কিন্তু মেন যে আর্থিংটা সেটাকে সঠিকভাবে করেন। এই ভুলটা অনেক ইলেকট্রিশিয়ান বন্ধুরা করে। তারপরে বলবো ওয়ারিং করার সময় সঠিক তাদের সঠিক লোড দিতে হবে। এখন আমি একটা এসি চলছে, একটা গিজার চলছে, ইন্ডাকশন চলছে, তবে সেখানে যদি আমরা এখন 1 mm স্কোয়ার তার দিয়ে আমি করে দিই এসির জন্য, তাহলে চলবে, কিন্তু তারটি গরম হয়ে আগুন লাগার সম্ভাবনা থাকে। তাহলে ওয়ারিং করার সময় যেখানে যেরকম তার দরকার সেরকমভাবে কিন্তু আমাদের ওয়্যার বা তার দিতে হবে। কোন লোডে কি তার দেওয়া হয় সেই ভিডিও আমার চ্যানেল আছে, তোমরা দেখে নিতে পারবে। আমি সেটা আজকে বললাম না। অনেক সময় ইলেকট্রিশিয়ান এই ভুলটা করে যে আছে একটা 1.5 mm তার দিয়ে এসি চালিয়ে দিল। এসি কিন্তু চলবে, কিন্তু লোড অ্যাম্পিয়ার বেশি যখন নেবে তখন কিন্তু তারটি গরম হবে এবং পরবর্তীকালে আগুন লেগে যাওয়ার সম্ভাবনা, লাস্টিং করবে না।
তারপরে এটা আমরা মনে করে এখানে দুটো সকেট সুইচ আমরা যখন ওয়ারিং করি, বুটেন যখন শর্টিং করি, তো আমাদের ফেসটা এখানে চলে আসলো, এখান থেকে গিয়ে সকেটে গেল। আউটপুটটা আমাদের যে ফ্যান বা যে কোনো পয়েন্ট যখন আমরা আউটপুট করবো, এখান দিয়ে একটা 3টে পয়েন্ট গেল। তাই এখানে মনে করো একটি ল্যাম্প চললো, একটি টিউবলাইট চললো, একটি যাই হোক একটা ফ্যান চললো। তা এই যে কানেকশনের যে জায়গাগুলো আছে যেখানে আমরা সঠিকভাবে টাইট করি না, এই ওয়্যারগুলো সঠিকগুলো আমরা সঠিকভাবে টাইট করি না, লুজিং প্রবলেম। যদি আমরা সঠিকভাবে টাইট না করি তাহলে কিন্তু এখানে ওভারহিটিং হয়ে এখানে সুইচগুলো খারাপ হয়ে যাবে বা এখানে ফায়ার হয়ে খুব গরম হবে। তা প্রত্যেকটা বাড়ি ওয়ারিং করার সময় যখন আমরা লাস্টের দিকে শর্টিং করব, সুন্দর করে প্রত্যেকটা ফুল টাইট করে দিতে হবে। যে কোনো এমসিডির ক্ষেত্রে বলো, এমসিডি আমরা দুই বক্সে এমসি কানেকশন করলাম, এমসিবি কানেকশন করলাম প্রত্যেকটা করে এমসিবি মেন সুইচ, এখানে ধরো আমাদের যে লুজ যেন না হয়, লুজিং প্রবলেম হলেই প্রচুর গরম হবে, ফায়ার হবে এবং নষ্ট। এগুলো আমরা করে থাকি। তাড়াহাড়া করার সময় ওয়ারিং করি অনেক কাজে, আমরা কিন্তু ফুল টাইট করি। আর এই ভুলগুলো করলে কিন্তু সবই রেডি হবে, সবই চলবে, কিন্তু বেশি লাস্টিং করবে না। এতে আমাদের ইলেকট্রিশিয়ানের বন্ধ হবে, কি কাজ করলো কদিন পর সব পুড়ে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে। তারপরে এরকম বলতে পারছি একটি বোর্ড, একটি রুমের যে কোনো একটি বোর্ড, তো সেই বোর্ডে সেই ঘরে একটি সকেট আছে, একটা সুইচ আর একটি সকেট আছে। তো এই বোর্ডটা দুটো সকেট, দুটো সুইচ, 4টে সুইচ আছে, এর মধ্যে 5টে সুইচ আর রেগুলেটর আছে। তা এই যে বোর্ডটা আছে, এই বোর্ডে আমাদের যে ফেজ নিউট্রাল আর্থিং আছে, ফেজ নিউট্রাল আর্থ, তো অনেক ইলেকট্রিশিয়ান ভাইরা কি করে, নিউট্রালটা এসে সুইচে দিয়ে দেয়, নিউট্রাল সুইচে দিয়ে দেয়, আর্থিং এই জায়গায় চলে গেল। আর আমাদের ফেজ লাইনটা নিউট্রালে পড়ে দেয়। নিউট্রাল এখানে একটা ল্যাম্প চললো, তাহলে এখান থেকে আমাদের নিউট্রালটা এখানে পড়ে গেল, আর ফেজ লাইনটা ডাইরেক্ট ল্যাম্পে চলে গেল, ফেজটা নিউট্রালে দিয়ে দিল। এটা হচ্ছে পুরোই উল্টো কানেকশন করার মানে কারণ হচ্ছে আমাদের যে ফেজ লাইনটা কিন্তু এইখানে আছে, নিউট্রালটা এখানে আছে। তা যখন আমি এখানে সুইচের এখানে নিউট্রাল চলে আসছো, আমি সুইচটা অন করলাম, লাইটটি জ্বলল, সুইচটি বন্ধ করে লাইটটা বন্ধ হবে, কিন্তু আবার ফেজ লাইটে হসা এখানে জ্বলে থাকলো। উল্টা কানেকশন করলে কি হবে, এখানে আমাদের ফেজ লাইনটা যে কোনো ইকুইপমেন্টে সবসময় থেকে যাবে, শর্ট সার্কিট বা প্রবলেম হবে, বা কোনো এলইডি লাইট হালকায় জ্বলে থাকবে, নানারকম প্রবলেম হতে পারে। উল্টা কানেকশন একদমই করা চলবে না। এরকম সামান্য কিছু ব্যাপার যেগুলো আমি ইলেকট্রিশিয়ানরা ভুল করি, তার ভিডিওর মাধ্যমে আমি তুলে দিলাম। ফ্রি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো, একটা কমেন্ট করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে পাশে দেবা। ইলেকট্রিক্যাল নানান গুরুত্বপূর্ণ ভিডিও আমার চ্যানেলে দেখে নেওয়া হচ্ছে। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে, সুস্থ।